হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো ভাপা ডিম। দেখো, এখানে ডিমটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে রেখেছি। এখানে আছে আদা রসুন বাটা, আর এখানে আছে কাজু, পোস্ত, চারমগজ বাটা, আর এখানে আছে আদা রসুন বাটা, আর এখানে আছে সর্ষে বাটা। এবারে দেখো, আমি রান্নাটা শুরু করব। আমি আগে সব মশলা ডিমের মধ্যে মাখিয়ে নেব। আমি আদা রসুন বাটা আমার যতটা লাগবে আমি নিয়ে নিলাম। তারপরে এখানে দিলাম কাজু পোস্ত বাটা। সব একসাথে মাখিয়ে নিতে হবে আমার। কাজু পোস্ত চারমগজ বাটা আছে, আর এখানে আছে সর্ষে বাটা। দেখো, আবার আমি এগুলো একটু মাখিয়ে নিচ্ছি, দেখো আমি এবার এর মধ্যে সর্ষের তেলটা একটু গরম করে দিলাম। আমি কাঁচা তেলটা একেবারে দিলাম না, আমি এইভাবে সর্ষের তেলটা এর মধ্যে দিলাম। এইবারে আমি এটা ভাপে বসাবো। দেখো, আমি এবার কড়ায় জল দিয়ে আমি এইভাবে বসিয়েছি। আমি ওটার মধ্যে নুন মিষ্টি সবই একটু একটু করে দিয়ে রেখেছি। একেবারে সব মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি বসিয়ে দিলাম 10 মিনিট ম্যারিনেট করে। এবার আমি বসিয়ে দিলাম। দেখো, এবার আমি কড়াই আমার জল দেওয়া আছে, আর এটা ফুটবে। আমি ঢাকা দিয়ে রাখবো। আমি ঢাকা দিয়ে দিলাম। এটা ফুটলেই আমার তৈরি হয়ে যাবে ডিম ভাপা। দেখো, ডিমটা আমার কীরকম ফুটছে। ভাপার মধ্যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, খুলে দেখালাম। এবার আমি আবার ঢাকা চাপা দিয়ে দেব। দেখো, আমার ডিম ভাপা তৈরি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম। আমার তৈরি হয়ে গেছে ডিম সর্ষে পোস্ত কাজু ভাপা। তোমরা আমার চ্যানেলটা অনেক অনেক সাবস্ক্রাইব করবে, অনেক অনেক শেয়ার করবে, লাইক করবে। আমি আবার আগামী আরেকটা রান্না নিয়ে আসবো আগামী দিনে। দেখো, আমার ডিম পোস্ত ভাপা পুরোপুরি তৈরি হয়ে গেল।